ঘটনাটার নাম দিয়েছি বোকা বেনে গেলাম। বোকা বেনে গেলাম। ঘটনাটা রসগোল্লাকে ঘিরে, ট্রান্সলেটেড টু রসগুল্লা। রাসটা না হয় রস থেকে এসছে, গুল্লাটা কেন যে গোল্লা থেকে গুল্লা কিভাবে হলো এটা আমি বলতে পারবো না। আমি গুল্লা শব্দের অর্থ কোথাও খুঁজে পাইনি, হবে কিছু একটা, হাল্লা গুল্লা শুনেছি। যাই হোক, তো বিজয়ার প্রণাম, এটাকে কেন্দ্র করে এই বোকা বেনে যাওয়ার ঘটনা। দুর্গাপুজোর পর আমাদের ওখানে খুব ঘটা করে দুর্গাপুজো হতো, ছোটবেলার কথা আমি বলছি, হাফ প্যান্ট টু পার্টি। দুর্গাপুজোর পর বিজয়া আসতো, বিজয়া দশমী। সেই বিজয়া দশমীতে গুরুজনদের প্রণাম করা নিয়ে আমাদের মা বাবার আদেশ ছিল যে গুরুজনদের আশপাশের মাসিমা মশাইদের সব প্রণাম করবে। তখন কাকু কাকিমা বা আঙ্কেল আন্টি বলা ছিল না, তখন মাসিমা মেশামশাই সবাইকে বলা হতো। এখন কাউকে মাসিমা বললে চট করে রেগে যাবে, বলে আমার এখনো মাসিমা বলার সময় হয়নি, আমাকে জোর কাকিমা বলতে। তখন কাকিমা কথাটা ব্যবহার হতোই না, হয় বৌদি নয় মাসিমা। যাই হোক, সেই মাসিমাদের কাছে আমরা প্রণাম করতে যেতাম। কেন যেতাম? এমনি এমনি নয়, একটা উদ্দেশ্য ছিল। এইসব মাসিমারা এক একজন এক এক রকম ভ্যারাইটির খাবার বানাতেন। কেউ বানাতো নিমকি, কেউ নাড়ু, কেউ গজা, কেউ মালপোয়া, আরো কত রকম। আর আমরা ছোট ছোট গেড়ি গেড়ি বাচ্চারা আমরা দল বেঁধে যেতাম, চল চল এই মাসিমার বাড়ি, চ্যাটার্জি মাসিমার বাড়ি, ঘোষ মাসিমার বাড়ি, সেনগুপ্ত মাসিমার বাড়ি গিয়ে সেখানে গিয়ে আমরা বলতাম মাসিমা আমরা এসছি। আর মাসিমারাও তেমনি, আয় বাবা আয় বাবা আয় বাছা আয়, বস বস বস, তোদেরকে জন্য খাবার নিয়ে আসছি বস। আমরা বলতাম দাঁড়া মাসিমা আমি প্রণাম করি। আমি মাসিমাকে সবাই মিলে প্রণাম করতাম। প্রণাম করার পর মাসিমা খাবার দাবার নিয়ে আসতেন। সেই নিমকি গজা নাড়ু যাই হোক না কেন আমরা জমিয়ে খেতাম সবাই মিলে। সে পর্যাপ্ত পরিমাণ থাকতো, কোনো কমপ্লেন ছিল না, আরামসে খেতাম। পেট ভরে জল খেয়ে চলে আসতাম আবার এক মাসিমার বাড়ি। এরকম ভাবে একদিনে অনেক কটা মাসিমা সারতে হবে, তো বিভিন্ন মাসিমা বিভিন্ন রকম জিনিস তৈরি করতো, সব কটা খেয়ে আমরা মজা করতাম বেশ। একবার কি হয়েছে, এক নতুন ফ্যামিলি এসছে সেখানে, মানে আরেকজন মাসিমা মেশামশাই। এনারা অবাঙালি, এনারা কোন প্রদেশের লোক সেটা নিয়ে আমি চর্চা করছি না, এদের নামটাও তো অবশ্যই বলবো না, সেটা উজ্জ্বলই থাক। তবে খুব কিপটে ছিল এরা, খুব কিপটে ছিল। আর আমরা যখন গেছি সেখানে বিজয়া প্রণাম করতে, বিজয়া প্রণাম তো করেছি, আমাদের হিন্দিতে বলছি আও বেটা সব আও বেঠো বেঠো বলে। সেদিন আমাদের বাকি বন্ধুদের একটু দেরি হয়ে গেছিল, আমরা দুই বন্ধু গেছিলাম, আমি এবং আমার আরেক বন্ধু। তো বললো বাকি সব কি তারা এমন, বাকি সব আমি থোড়া দিন মে আয়েগা। তো আমাদের একটা প্লেটে দুটো রসগোল্লা দিল, একটা ছোট রসগোল্লা মানে 2 আনাওয়ালা, একটা 4 আনাওয়ালা রসগোল্লা মানে রাজভোগ রেখে দিয়ে মাসিমা তো চলে গেলেন। এবার আমরা দুজনে মুখ চাওয়াচাই করছি, কোনটা নেব, ছোটটা নেবো না বড়টা নেব, কিছুতেই আর ডিসাইড করতে পারছি না কি করা উচিত। এইরকম চলতে থাকলো। হঠাৎ আমার বন্ধু করলো কি, বড় রসগোল্লাটা মানে রাজভোগটা তুলে নিয়ে খাপ করে মুখে পুরে নিল আর খেতে লাগলো। আমি বললাম তুই এটা কি করলি, তুই বড়টা নিলি কেন, তোর লজ্জা করে না, তুই এইটুকু ভদ্রতা শিখিসনি, এইটুকু ভদ্রতা শিখিসনি। আমার বন্ধু বলল কেন কেন তুই হলে কি করতিস? অবশ্যই আমি ছোটটা নিতাম। আমাকে আবার জিজ্ঞেস করছে তুই হলে কি করতিস, তোকে আবার জিজ্ঞেস করছি তুই হলে কি করতিস। আমি ছোটটা নিতাম আবার কি, তুই তাই তো পেয়েছিস, তবে কেন হাল্লাগুল্লা করছিস, কেন ঝামেলা করছিস? চুপচাপ জলটা খেয়ে ভালো করে ঢেকুর তুলে চল আমরা যাই। আচ্ছা বোকা বানিয়েছিল আমাকে। আজও আমি তাকে খুঁজছি, জানেন, আজও খুঁজছি বদলা নেব বলে। এই অপমান আর এই বোকা বানানোর বদলা নেওয়া আমার আজও হয়ে ওঠেনি।